ক্লাস 7 এর স্টুডেন্টরা, সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তার আগে তোমাদের কাছে আমরা নিয়ে এসেছি অঙ্কের প্রশ্নপত্র। তো ঝটপট অঙ্কগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি আছে, একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন, 6 সেমি, 4 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা বলো, যুক্তি দাও। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, এবি কে দুটি বর্গের অন্তর হিসাবে প্রকাশ করো। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো কোন ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয় সমরেখ। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করো। 25y² - 16x²। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি তথ্য সহজে তুলনা করার জন্য দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি অঙ্কন করাকে ড্যাশ বলা হয়। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন দেখে নাও, মান নির্ণয় করো। এখানে অঙ্কটি দেওয়া রয়েছে উত্তর সমেত, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, 2x - 1/x = 4 হলে x² + 1/4x² এর মান নির্ণয় করো। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্ন, 6x² - 1 = 4x হলে দেখাও যে 36x² + 1/x² = 28। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। নেক্সট প্রশ্ন, k এর মান কত হলে c² + kc + 1/9 এর পূর্ণবর্গ রাশি হবে। এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন রয়েছে একটি বর্গক্ষেত্রের অঙ্ক। 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট প্রশ্ন, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে প্রায় 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরের প্রশ্নে, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন, অপুদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরে চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আমরা চলে যাব পরের প্রশ্নে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি করে এবং অন্তর্ভুক্ত বাহু 6 সেমি। ত্রিভুজটি কি ধরনের হবে? এখানে সম্পূর্ণ উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্নে। 6.7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 4। এখানে স্তম্ভ তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হিসাব নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে দ্বিস্তম্ভ লেখো তৈরি করো। এগেন হচ্ছে একটা স্তম্ভের অঙ্ক রয়েছে। টেবিলে বিভিন্ন পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেওয়া রয়েছে। এটা দেখে ছক তৈরি করো এবং কাগজে 1 একক = 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভটি অঙ্কন করো। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুল অ্যাপটিকে এখনই ডাউনলোড করো।